তুরস্কের নির্মিত খান 4:4 এপিসি এর ডেলিভারি পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স 3 এলএভির ডেলিভারি পেয়েছে র্যাব। গত 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউনকালীন নিরাপত্তা নিশ্চিতের জন্য র্যাব সদস্যদের এই আর্মার্ড ভেহিকল ঢাকার রাস্তায় ব্যবহার করতে দেখা গেছে। তুরস্কের তৈরি প্রায় 20টি খান আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি এর ডেলিভারি পেয়েছে বাহিনীটি। আর দক্ষিণ আফ্রিকার নির্মিত ম্যাক্স 3 এলএভির সংখ্যাটি অজানা। টার্কিশ খান 4:4 এপিসিগুলো ড্রাইভার ও গানার সহ সর্বোচ্চ 8 জন ক্রু বহন করতে পারে। অস্ত্র, রাইফেলের গুলি এবং বিস্ফোরক শেল থেকে সুরক্ষার জন্য এই এপিসিতে হাই লেভেল ব্যালিস্টিক ডিফেন্স ব্যবহার করা হয়েছে। এটার উপরে রিমোট কন্ট্রোলড বা ম্যানুয়াল মাউন্ট করা ভারী মেশিন গান কিংবা গ্রেনেড লঞ্চারও বসানো যায়। খান 4:4 ভেহিকেলটি তুর্কির কাতমার্সিলার কোম্পানির তৈরি একটি লাইট আর্মড পার্সোনাল ক্যারিয়ার। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 110 কিলোমিটার এবং রেঞ্জ 700 কিলোমিটার। এনবিসি অর্থাৎ নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ফিল্টার রয়েছে, যা সৈন্যদের বাড়তি সুরক্ষা প্রদান করে। জটিল অপারেশন, ট্রুপ প্রোটেকশন এবং কন্ট্রাক্ট অ্যাসল্ট মিশনে র্যাবের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। যদিও পুলিশ র্যাবের মতো সামরিক কোডের বাইরের বাহিনী যাদের কাজ হলো শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা, তাদেরকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্যই ভারী যুদ্ধযান দেওয়া মোটেও যুক্তিযুক্ত না। অথচ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বহিঃশত্রুর আক্রমণ করলে প্রাথমিক অবস্থায় আমাদের মিলিটারি কোড অনুযায়ী বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিহত করার দায়িত্বে থাকার পরেও সীমান্তে সাধারণ বাহন হিসাবে এপিসির মতো যানবাহনগুলো পায় না। যেমন আমাদের মিয়ানমার সীমান্তে পুরোটাই মাইন বসিয়ে রেখেছে মিয়ানমারের সেনারা। বিজিবির অবকাঠামোগুলোর উন্নয়ন সাথে এপিসি যোগ করে সীমান্তের নিরাপত্তা আরও পরিবর্তন আনা সম্ভব। আপনার কি মনে হয়? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।